যাদেরকে আমি জমিনের ভিতরে কর্তৃত্ব দিব, নেতৃত্ব দিব, যারা রাষ্ট্রপ্রধান হবে, দেশের দায়িত্ব পাবে, সংসদে যাবে, তাহলে এই কোরআনের রাজনীতি আছে না নাই? মাতাল মার্কা, নাস্তিক মার্কা, মুনাফিক মার্কা কথা বললে জনগণ আপনাদেরকে আস্থা ঘুরে ফেলবে। কথা কোন ঠিক কিনা? শুধুমাত্র জনগণ থেকে ভোট আদায় করার জন্য সময় সাপেক্ষে যারা নামাজ পড়ে, টুপি লাগায়, পাঞ্জাবি পড়ে, ধর্মের কথা বলে, এরাই সবচাইতে বড় ধর্ম ব্যবসায়ী। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল্লাহা লাগফুরুর রহিম। জোরে বলি আল্লাহু আকবার। রব্বে কারীম বলছেন, বান্দারে দুনিয়ার জমিনে তোমাকে আমি সৃষ্টি করার পরে এমনি এমনি ছেড়ে দেই নাই। আমার অসংখ্য অগণিত নিয়ামত দিয়ে তোমাকে আমি আবৃত করে দিয়েছি। ও বান্দা, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, তোমাদের ভিতরে কেউ যদি চায় আমি যে নিয়ামত তারে দিছি এই নিয়ামত গুলো গণনা করবে, লা তুহসুহা, বান্দা কোনোদিন গণনা করে শেষ করতে পারবা না। বলেন আল্লাহু আকবার। এত নিয়ামত যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছেন। এই জন্য তো রব্বে কারীম বলেন, বান্দারে ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, বান্দারে কত নিয়ামত তোরে দিলাম, এত নিয়ামত তোরে দিলাম, আমার কোন কোন নিয়ামতটা তুই অস্বীকার করবি? অস্বীকার করার কোনো সুযোগ কি আছে? অসংখ্য অগণিত নিয়ামতের মাঝে একটা গুরুত্বপূর্ণ নিয়ামত হলো সন্তান, আওলাদ, ছেলে মেয়ে। এটাও আল্লাহর একটা নিয়ামত নয়? এটা যে কত বড় নিয়ামত, যার নাই সে বুঝে। কথা কোন ঠিক কি না? যাকে আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দেয় নাই সেই বুঝতে পারে সন্তান রবের পক্ষ থেকে কত বড় নিয়ামত। আমার বন্ধুগণ, যে মহিলার বিয়ের পরে সন্তান হয় না, যে পুরুষের বিয়ের পরে সন্তান হয় না, সন্তানের জন্য কত পাগল হয়ে যায়, সন্তানের জন্য পাগল হয়ে যায়। যে যেখানে যেতে বলে সেখানে যায়, যে ডাক্তার দেখাতে বলে সেই ডাক্তারের কাছে যায়, যেই কবিরাজের কাছে যেতে বলে ওই কবিরাজের কাছে যায়। অর্থাৎ সব চেষ্টা করে শুধুমাত্র একটা সন্তানের আশায়। কথা বলেন ঠিক কিনা? এমন অনেক মহিলা রয়েছে, বিয়ে হয়েছে 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর, 10 বছর, কোনো সন্তান হয় না। এক পর্যায়ে স্বামী তারে ডিভোর্স দিয়ে দেয়, এমনও আছে না নাই? ওই নারীরা জিজ্ঞেস করেন না, একটা সন্তান আল্লাহর পক্ষ থেকে কত বড় নিয়ামত, সেই আপনারে বলবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সন্তান আপনাকে নিয়ামত হিসাবে দান করলেন, এই সন্তানের হকগুলো আদায় করার দরকার আছে না নাই? প্রায় সময় অনেকে হুজুরদেরকে বলে, হুজুর ছেলে আমার কথা শুনে না, আমি চলতে বলি একদিকে, সে যায় আরেক দিকে, একটু ওয়াজ করিয়েন। মা বাবার প্রতি সন্তানের দায়িত্ব কর্তব্য কি একটু আলোচনা করিয়েন। অনেক হুজুর আছে গতানুগতিক ভাবে সব জায়গায় মা বাবার প্রতি সন্তানের কি দায়িত্ব, মা বাবার দেখভাল না করলে কি কি ক্ষতি হবে, আল্লাহ কি শাস্তি দিবেন, এগুলো নিয়ে আলোচনা হয়। আজকে আমাদের আলোচনা একটু উল্টা হবে। আজকের আলোচনা হলো মা বাবার জন্য সন্তানের প্রতি আপনার কি কি হক আছে। শুধু জন্ম দিলেই কি শেষ হয়ে যায়? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ সন্তানও দিলেন, আবার সন্তানের প্রতি আপনার কিছু দায়িত্ব কর্তব্য দিয়ে দিয়েছেন। একজন সুসন্তান, আদর্শিক সন্তান, যেই সন্তান বড় হলে মা বাবার খেদমত করবে, যেই সন্তান বড় হলে মা বাবা যেমনে চলতে বলে ওইভাবে চলবে, মা বাবার হক কখনো নষ্ট করবে না, ইসলামের উপর চলবে, দ্বীনের উপরে চলবে, এমন সন্তান আপনারা বানাতে চান কি চান না? সবাই চান। যেগুলার সন্তান নাই এরাও চাই বলে, যাও এখন না, একদিন তো হবে ইনশাআল্লাহ। তাহলে আজকের আলোচনা আপনাদের জন্য, আপনাদের সন্তানের প্রতি আপনাদের দায়িত্ব কর্তব্য কি কি, এই বিষয়ে আজকে সংক্ষেপে কিছু কথা বলবো। শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? 1 নাম্বার, সন্তানের প্রতি মা বাবার হকের ভিতরে 1 নাম্বার হক হলো বাবার।
বাবা সন্তানের জন্য প্রথমেই যেটা করবে সেটা হলো একজন দিনদার মুত্তাকি ভালো মায়ের ব্যবস্থা করবে। কিসের ব্যবস্থা? দিনদার মুত্তাকি একজন আবেদা সলেহা মায়ের ব্যবস্থা করবে। আপনি বলুন হুজুর কিভাবে? আপনার বিয়ের বয়স হয়েছে, বর্তমান সমাজে একজন পুরুষ যখন বিয়ে করতে যায় তখন নারী সুন্দর কিনা শুধুমাত্র এটা দেখে, আছে না এরকম? কত টাকা পয়সার মালিক মেয়ের বাবা, মেয়ে কত বেশি শিক্ষিত, কত বেশি সুন্দর, বংশ মর্যাদা কিরকম, এগুলো সবগুলো দেখে, কিন্তু সৎ চরিত্রবান কিনা এটা অনেকেই দেখে না। কথা বলেন ঠিক কিনা? যার কারণে সামটা কিন্তু সুন্দর কিন্তু চরিত্র খারাপ। এর আগে 12 পুরুষের লগে সম্পর্ক ছিল, অবৈধ মেলামেশা করছে, চরিত্র খারাপ, দুশ্চরিত্র ছিল। এবার বলেন তো এমন মহিলার পেট থেকে যেই সন্তান বের হবে এটা কি ভালো হবে? আর একটু জোরে কয় না? আপনার একটা কথা বলি, আপনি একটা পাত্রের ভিতরে কিছু দুধ রাখছেন, কিন্তু ওই পাত্রের সাথে কিছু গোবর লাগানো আছে। এবার বলেন তো এই দুধগুলোর ভিতরে এই গোবরের গন্ধ আসবে কি আসবে না? তা আপনি যে সন্তানের জন্য মায়ের ব্যবস্থা করলেন, যেই পেট থেকে যেই পাত্র থেকে সন্তানটা বের হবে ওই পাত্রটাই যদি নষ্ট হয়, দুশ্চরিত্রা হয়, সেখান থেকে ভালো কিছু আশা করা যাবে? এই জন্য একজন বাবার প্রথম সন্তানের প্রতি দায়িত্ব হলো, হক হলো তার জন্য ভালো একজন মায়ের ব্যবস্থা করা। বিশ্বনবী বলতেছেন তুনকাহুল মারআতু লিআরবাঈন, সাধারণত মানুষগুলো বিয়ে করতে গেলে 4টা জিনিস দেখে বিয়ে করে। কয়টা জিনিস? একটু জোরে বলেন না কয়টা? কথা কইতেন না আমার লগে, রাগ করছেন? সবাই একবার তাকবীর দেন তো, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। তাহলে বিশ্বনবী বললেন, বুখারী মুসলিমের বর্ণনা এসেছে তুনকাহুল মারআতু লিআরবাঈন, সাধারণত মানুষ যখন বিয়ে করে 4টা জিনিস দেখে বিবাহ করা হয়। 1 নাম্বার হলো লিমালিহা, যেই নারীকে বিয়ে করে ওই নারীর ধন সম্পদ দেখে, টাকা পয়সা কত, মায়ের বাপে কি করে, সৌদি আরবের রিয়াল কামায় নাকি আমেরিকার ডলার কামায়, দেখে কি দেখে না? টাকা পয়সা বেশি হইলে কয়, একটু কালা হইলে কিছে, টাকা তো আছে, মাল তো আছে, কয় কি কয় না? 2 নাম্বারে ওয়ালি হাসাবিহা, বংশ মর্যাদা দেখে, কোন বংশের লোক, পাটোয়ারি বংশ না চকিদার বংশ, দেখে কি দেখে না? 3 নাম্বারে ওয়ালি জামালিহা, সৌন্দর্য দেখে। অনেকে কয় টাকা লাগবে না, কয় ভাই মাইয়া গরিব হইলে কিন্তু সুন্দর হওয়া চাই, কারণ সুন্দর না হইলে তো ফুলার পছন্দ হইতো নয়, কয় না? তাহলে 3টার প্রথমটা হলো সম্পদ দেখে, টাকা পয়সা আছে কিনা। 2 নাম্বারে দেখে বংশমর্যাদা আছে কিনা। 3 নাম্বারে দেখে সৌন্দর্য আছে কিনা। আল্লাহ রসুল বলেন 4 নাম্বারে ওয়ালিদিন ইহা, তার দিনদারিত্ব আছে কিনা। তবে আমাদের মধ্যে বাকি 3টা দেখলেও 4 নাম্বারটা দেখার লোকের সংখ্যা কম। কথা কোন ঠিক কিনা? দিনদারিত্ব তার ভিতরে আছে কিনা, মেয়েটা পর্দা করে কিনা, 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, কোরআন পড়তে জানে কিনা, এই খবর এখন আর অনেকে নেয় না। অনেকে জিজ্ঞেস করে মেয়ে কি পাস, কোন কলেজ থেকে পড়ছে, বাবা টাকা পয়সার কি অবস্থা, মেয়ে লম্বা কতটুকু, সুন্দর কিনা, সুহাসিনী কিনা, সুকেশিনী কিনা, ষোড়শী রূপসী কিনা, এইগুলা দেখে। কথা কোন ঠিক কিনা? কিন্তু দিনদারিত্ব আছে কিনা এটা দেখে না, যার কারণে বিয়া হইতে দেরি হয়, ডিভোর্স হইতে দেরি হয় না। কথা কোন ঠিক কিনা? কারণ চরিত্র তো খারাপ। জামাইরে ঘুমের আইকে অন্য বেড়ার লগে মোবাইলে কথা কয় এমন নারী আছে না নাই? যদি দিনদারিত্ব দেখে বিয়ে করতেন তাহলে এই সমস্যা আর হতো না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাসূল কয় 4টা তো দেখেন, ফাসফার বিজাতিদ দিন, বাকি 3টা না থাকুক। সম্পদ একটু কম হোক, গরিব হোক, কোনো সমস্যা নাই। বংশ মর্যাদা না থাকুক, কোনো সমস্যা নাই। সৌন্দর্য একটু কম থাকুক, কোনো সমস্যা নাই। বিশ্বনবী কয় ফাসফার বিজাতিদ দিন, ও আমার উম্মতেরা বিয়ের ক্ষেত্রে দিনদারিত্বটাকে প্রাধান্য দিও। তারিবাতি ইয়াদাকা,
যদি দিনদারিত্বকে প্রাধান্য না দিয়া বাকি তিনটাকে প্রাধান্য দাও তাহলে ধ্বংস হয়ে যাবা। তারিবা তিয়াদাকা, নিজের হাতে নিজের ধ্বংস করবা। কারণ বিয়ের পরেই না বুঝবা যেই ঘরের নারী ভালো না ওই ঘরটা জাহান্নামে পরিণত হয়। কথা কোন ঠিক কিনা? পুরুষ বাইরে সবার সাথে মস্তানি করে, ঘরে গেলে বউয়ের হাতে মায়ের খায়, এমন পুরুষ আছে না? না, কারণ দিনদারিত্ব দেখে নাই, টাকা দেখে বিয়ে করছে। এখন বাবার তো টাকার অভাব নাই, মাইয়ার টাকার ঠেলায় আমার বাপের টিয়ার অভাব আছে নি বেটা, তোর কাছে কি থাকতাম। আছে না এরকম নারী? তো বিশ্বনবী বলতেছেন বাকিগুলোরে প্রাধান্য না দিয়ে দিনদারিত্বটাকে প্রাধান্য দাও। যদি দিনদারিত্ব প্রাধান্য দিয়ে আপনি বিয়ে করেন, ওই স্ত্রীর পেট থেকে যত সন্তান বের হবে তারাও দিনদারিত্ব পাবে। কথা কোন ঠিক কিনা? কারণ আপনার স্ত্রী যখন দিনদার হবে, আপনার স্ত্রী অন্যের সামনে যাবে না। আপনার স্ত্রী পর্দা মেনটেন করবে, কোরআন তেলাওয়াত করবে, নামাজ পড়বে। আপনার স্ত্রী আপনি যদি হারাম খান আপনাকে উল্টা নিষেধ করবে। কথা বলেন ঠিক কিনা? এমন অনেক স্বামী আছে সরকারি চাকরি করে, জীবনে কোনোদিন ঘুষ খায় না, আল্লাহরে ভয় করে, কিন্তু স্ত্রী এত এত বায়না করে, এটা লাগবে, ওইটা লাগবে, ওইটা লাগবে, সেটা লাগবে, বাড়ি লাগবে, গাড়ি লাগবে, এমন চাপ দেয়, এমন প্রেশার দেয়, এক পর্যায়ে স্বামী বাধ্য হয়ে ঘুষ খাইতে বাধ্য হয়। কথা কোন ঠিক কিনা? কিন্তু স্ত্রী যদি দিনদার হয়, আপনি পুলিশে চাকরি করেন আর যেটাই করেন, সরকারি যত বড় চাকরি করেন, আপনারে কইব আপনি আমারে এক বেলা খাওয়াইলে আমি এক বেলাতেই খুশি, এক কাপড়ে রাখলে এক কাপড়েই আমি খুশি, আমি ছেঁড়া বিছনায় শুইতে রাজি, কিন্তু হারাম খাওয়া যাবে না। উল্টা আপনাকে হারাম থেকে বাঁচাবে। এজন্য আপনার সন্তানের জন্য সর্বপ্রথম আপনি একজন দিনদার মায়ের ব্যবস্থা করেন, একজন সচ্চরিত্র আল্লাহ ভীরু ধর্ম ভীরু একজন মায়ের ব্যবস্থা করেন। এই মায়ের পেট থেকে যত সন্তান বের হবে তারাও আল্লাহর ওলি হবে। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমরের জামানায় একজন ব্যক্তি তার সন্তানকে ওমরের কাছে নিয়ে আসছে, এসে বলতেছে, ওমর আমিরুল মুমিনিন, আমার এই সন্তানটা আমার কথা একেবারেই শুনে না, আমার অবাধ্য, যাই বলি কিছুই মানে না, আপনি একটু এর বিচার করেন। আমার কথা শুনেই না, বিচার করেন এর। ওমর জিজ্ঞেস করতেছে, কি সমস্যা তোমার? মা বাবার কথা তুমি শুনো না কেন, ঘটনা কি? সন্তান ওমর রে বলতেছে, ও আমিরুল মুমিনিন, আপনি তো ন্যায় বিচার করেন, আপনার কাছে আমার একটা প্রশ্ন, সেটা হলো শুধুমাত্র কি সন্তানের দায়িত্ব আছে মা বাবার উপরে? মা বাবার কি সন্তানের প্রতি কোনো দায়িত্ব কর্তব্য নাই? ওমর বলতেছে, অবশ্যই আছে। ওই ছেলেটা বলতেছে, আমিরুল মুমিনিন, আপনি একটু বলেন তো কয়টা হক আছে? হযরতে ওমর বলতেছে, 3টা হক রয়েছে। এর ভিতরে 1 নাম্বার হলো আইয়াং তাকিয়া উম্মাহু, তার জন্য, সন্তানের জন্য ভালো একজন মায়ের ব্যবস্থা করা, দিনদার মুত্তাকি একজন মায়ের ব্যবস্থা করা। 2 নাম্বার আইয়ুহসিনা ইসমাহু, তার জন্য সুন্দর একটা নামের ব্যবস্থা করা, তার সুন্দর একটা নাম রাখা। 3 নাম্বার হলো আইয়ুআল্লিমাহু কিতাবাল্লাহ, তাকে আল্লাহর কোরআনটা শেখানো। ওমর যখন এই 3টার কথা বলল, ওই ছেলেটা আবার ওমরকে বলতেছে, ও আমিরুল মুমিনিন, আপনি তো বললেন মা বাবার তার সন্তানের প্রতি 3টা বড় বড় দায়িত্ব রয়েছে, এখন আমার বাবারে জিজ্ঞান তো এই 3টা হকের ভিতরে একটাও কি তিনি পালন করছে? একটাও কি আদায় করছে কিনা? আপনি একটু জিজ্ঞেস করেন আমার বাবারে। ছেলেটা বলতেছে, ও আমিরুল মুমিনিন, শুনেন, আপনি বলছেন 1 নাম্বার আইয়ান তাকিয়া উম্মাহু, 1 নাম্বার হক হচ্ছে তার জন্য ভালো একজন মায়ের ব্যবস্থা করা, কিন্তু আমার বাবা যারে বিয়ে করছে, অর্থাৎ আমার মা যার পেট থেকে আমি দুনিয়ার জমিনে আসছি, সে ছিল একজন জাঞ্জির, নর্তকী, একজন অগ্নিপূজকের দাসী ছিল সে, সেখানে সে নাচতো, তার মনোরঞ্জনের জন্য চেহারা একটু সুন্দর আর কি, এই জন্য আমার বাবা বিয়ে করছে। তার মানে 1 নাম্বার যে হক, এটাই তো আমার বাবা পালন করে নাই, আদায় করে নাই। 2 নাম্বার আপনি বলেন আইয়ুহসিনা ইসমাহু, সুন্দর একটা নামের ব্যবস্থা করা। ও আমিরুল মুমিনিন, আমার বাবা আমার নাম কি রাখছে জানেননি? আমার নাম রাখছে জোলা, যার বাংলা অর্থ হলো চামচিকা। চিনেন আপনারা?
আমার বাবা তো আমার 2 নাম্বার হকটাও আদায় করে নাই, সুন্দর একটা অর্থবহ ইসলামিক নাম আমার রাখে নাই, আমার নাম রাখছে শামসিকা। 3 নাম্বারে আপনি বলছেন 3 নাম্বার হক হলো কোরআন শিক্ষা দেওয়া। ওয়ালাম ইউআল্লিমানি হারফাম মিন কিতাবিল্লাহ, আমার বাবা আমার 3 নাম্বার হকটাও আদায় করে নাই, আমারে কোরআন থেকে একটা হরফ একটা অক্ষরও আমার বাবা শিখায় নাই। তো 3টাতে কোনোটাই আদায় করে না, আমি কেমনে তাদের হক আদায় করব? তাহলে এই ঘটনা থেকে আমরা বুঝতে পারি একজন বাবা হিসাবে আপনার প্রথম দায়িত্ব বিয়ে করার ক্ষেত্রে সুন্দর চামড়া দেখবেন না, টাকা পয়সা দেখবেন না, ধন দৌলত দেখবেন না, সবার আগে যেটা প্রাধান্য দিবেন সেটা হলো দিনদারিত্ব। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, দিনদারিত্ব যদি আপনার স্ত্রীর ভিতরে থাকে, আপনার স্ত্রী যেই সন্তান জন্ম দিবে আপনার ওই সন্তানটার ভিতরে ওই দিনদারিত্ব আসবে। কথা বলেন ঠিক কিনা? 2 নাম্বার, প্রথমটা গেল বাবার হক, এটা হলো মায়ের। 2 নাম্বারে আপনি সুন্দর একটা মেয়ে বিয়ে করছেন, দিনদারি একজন মেয়ে বিয়ে করছে, করার পরে বিয়ের 6 মাস 1 বছরের মাথায় আপনার স্ত্রী সন্তান সম্ভবা, গর্ভে সন্তান এসেছে। এই অবস্থায় ওই সন্তান কিছু হক আছে, সেটা হলো পেটে থাকা অবস্থায় গুনার কাজ ত্যাগ করে নেক আমল বেশি বেশি করা, বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, বেশি বেশি ইসলামিক বইগুলো পড়া, বিভিন্ন আলেমের আলোচনা শোনা, বেপরদায় না চলা। কিন্তু বর্তমান সময়ে দেখবেন যখন একজন মহিলা গর্ভবতী হয়, মোটামুটি শাশুড়ি কাজের পরিমাণ একটু কমায়া দেয়, চাপ কমায়া দেয় না? এখন দেখলো যে আর তো কোনো কাজ নাই, পায়ের উপর পা রেখে এখন স্টার জলসার জি বাংলা দেখে, আসে না? না এরকম তার সময়টা যায় স্টার জলসা জি বাংলা দেখে, ডিজে গান শুই না, ডিপ জলের ছবি দেখে তার সময় কেটে যায়, এমন নারী আছে না নাই? এখন আপনি যেমন করে সময় কাটান, আপনি ডিপ জলের সিনেমা দেখে দেখে সময় কাটান, পেটের ভিতরে যেইটা আছে বাইর হইয়া এটাও তো ডিপ জল হইব। কথা কোন ঠিক কিনা? আপনি যদি পেটে সন্তান পেটে থাকা অবস্থায় গান বাজনা না শুনতেন, স্টার জলসা জি বাংলা না দেখতেন, আপনি যদি সন্তান পেটে থাকা অবস্থায় বেপরদায় না চলতেন, ওই অবস্থায় কোরআন তেলাওয়াত করতেন, ওই অবস্থায় নবীর জীবনী পড়তেন, ওই অবস্থায় আলোচনা কোরআনের আলোচনা শুনতেন, তাফসির মাহফিল শুনতেন, আপনার ওই সন্তানটা আপনার পেটের ভিতরে থাকা অবস্থায় আসর হতো কি হতো না? প্রিয় ভাইয়েরা আমার, চিকিৎসা বিজ্ঞান বলতেছে সন্তান যখন পেটের ভিতরে থাকে জন্মের 16 সপ্তাহ আগ থেকেই সন্তান পেট থেকে কানে শুনতে পায়। বলেন সুবহানাল্লাহ। এটা আমার কথা নয়, চিকিৎসা বিজ্ঞান, বর্তমান চিকিৎসা বিজ্ঞান বলতেছে যে সন্তান যখন মায়ের গর্ভে থাকে জন্মের প্রসবের 16 সপ্তাহ আগ থেকেই দুনিয়ার জমিনে মানুষগুলো যে আশেপাশে কথা বলে সব কথা সে পেটের ভিতর থেকে শুনে। সুবহানাল্লাহ বলেন। তা আপনি যে সন্তানটারে পেটে নিয়ে গান শুনতেছেন সে শুনে কি শুনে না? আপনি যে সন্তানটাকে পেটে নিয়ে বৈশা বৈশা পাশের বাসার ভাবির সাথে গীবত করেন, বিভিন্ন ধরনের ফায়সা কথা বলেন, অন্যের সাথে ঝগড়া করেন, বিভিন্ন পরপুরুষের সাথে অবৈধ সম্পর্ক করেন, এগুলো পেটে থেকে আপনার সন্তান শিখে কি শিখে না? সুতরাং মায়ের দায়িত্ব হলো সন্তান গর্ভে আসার পর থেকে আর খারাপ কাজ করা যাবে না, ফায়সা কাজ করা যাবে না, টিভি সিরিয়াল দেখা যাবে না, স্টার জলসা দেখা যাবে না, জি বাংলা দেখা যাবে না, সিনেমা দেখা যাবে না, ডিজে গান শোনা যাবে না। টিভির ভিতরে নায়কে ফাইট করে লাথি মারে আর এতে ফ্যাটের ভিতরে লাথি মারে। আপনার সন্তানকে আপনি কি শিখাচ্ছেন, কি আশা করেন আপনি তার থেকে? তাকে যতটুকু দিবেন তার থেকে ততটুকুই আশা করবেন, এর বেশি আশা করা যাবে না। এজন্য 2 নাম্বার দায়িত্ব কর্তব্য হলো সন্তান যখন গর্ভে আসবে আপনি আপনার সন্তানকে কোরআন তেলাওয়াত শোনাবেন। আপনার সন্তান যখন গর্ভে আসবে পবিত্র কোরআনের যেই সূরাগুলো আপনি মুখস্থ পারেন ঘুমায়া শুয়ে শুয়ে আপনি ওগুলো তেলাওয়াত করবেন।
তসবিহ তাহলিল আদায় করবেন, অবসর সময়টাতে বসে বসে রবের নামে জিকির করবেন, অবসর সময়গুলোতে ইউটিউব থেকে বসে বসে বিভিন্ন আলেমদের আলোচনাগুলো শুনবেন। দেখবেন আপনার সন্তান দুনিয়াতে আসার পরে, বড় হওয়ার পরে কোরআন প্রেমিক হবে, হাদিস প্রেমিক হবে, ইসলাম প্রেমী হবে। কথা বলেন ঠিক কিনা? এখন তো বড় দুর্ভাগ্যের বিষয়, বর্তমানে মানুষ আলেমদেরকে দেখতেই পারে না। এক শ্রেণীর মানুষ তো আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী বলে গালি দেওয়া শুরু করছে। কথা কোন ঠিক কিনা? আলেমরা ধর্ম ব্যবসায়ী। একটু যদি স্বার্থে আঘাত আসে সবার কথা একই রকম হয়ে যায়। নতুন করে স্লোগান শুরু করছে ধর্ম ব্যবসায়ী। কালকে দেখলাম একজনে কয় কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। নাউজুবিল্লাহ কোন? আর একটু জোরে কোন না। কোরআনের সাথে কি রাজনীতির সম্পর্ক নাই? কেমন সম্পর্ক? এই কোরআনটাই তো আমাদের সংবিধান। এইটা আমাদের সংবিধান হলে এটাতে আবার রাজনীতি নাই কথা বলার কি আছে? এটাই তো রাজনীতি। কথা কোন ঠিক কিনা? এই কোরআনে সমাজ কিভাবে চালাতে হবে আছে না নাই? এই সমাজে বিচার ফয়সালা কিভাবে করতে হবে এই কোরআনে আছে না নাই? অমুসলিমের সাথে কিভাবে আচরণ করতে হবে, মুসলমানের সাথে কিভাবে আচরণ করতে হবে, বিরোধী দলের লোকের সাথে কিভাবে আচরণ করতে হবে এই কোরআনে আছে না নাই? এই কোরআন দিয়ে আমার নবী সমাজ চালাইছে কি চালায় নাই? তাহলে বলেন তো এই কোরআনে রাজনীতি আছে না নাই? যারা কয় কোরআনে রাজনীতি নাই তাদেরকে আমি বলতে চাই আল্লাহর এই আয়াতটা একটু স্মরণ করেন। আমার তো মনে হয় না আপনি কোরআন পড়তে জানেন, জানলে তো এই কথা কইতেন না। যদিও আপনার লেবাস দেখে মনে হয় আপনি মুসলিম, নাম যদিও মুসলমানের, কিন্তু কথা শুনে মনে হয় আপনি নাস্তিকদের গুরু ঠাউর। কথা কোন ঠিক কিনা? আওয়াজ আরো আসতে হইব, আক্কানা আসতে। ঠিক আছে, তাহলে আসতেই কমো। ঠিক আছে তো? কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। জোরে বলি আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, যাদেরকে আমি এই জমিনে কর্তৃত্ব দিব, ক্ষমতা দিব। কি দিব? একটু জোরে কয় না, কি দিব? যাদেরকে আমি এই জমিনে ক্ষমতা দিব, তাদের এই জমিনে ক্ষমতা পাওয়ার পরে কাজ হবে 4টা। জোরে কোন কয়টা? আর একটু জোরে বলেন কয়টা? 1 নাম্বার হলো আকামুস সালাত। তাদেরকে ক্ষমতা দেওয়ার পরে তারা সংসদে যাওয়ার পরে আইন পাশ করবে, রাষ্ট্রে বেনামাজি থাকা যাবে না, সবাই নামাজ পড়তে হবে। অর্থাৎ তারা রাষ্ট্রীয়ভাবে সমাজে নামাজ কায়েম করবে। 2 নাম্বার, এখন যে মানুষগুলো লক্ষ লক্ষ টাকার মালিক যাকাত দেয় না, রাষ্ট্রীয়ভাবে ব্যবস্থা নিয়ে যাকাত আদায় করবে। 3 নাম্বারে ও আমারু বিল মা'রুফ, সমাজের ভিতরে সৎ কাজের আদেশ দিবে। 4 নাম্বার ওয়া নাহাউ আনিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষদেরকে কি করবে? নিষেধ করবে। তাহলে এই আয়াতের ভিতরে 4টা কর্মসূচি আল্লাহ সরকারের জন্যই তো দিয়েছে। কথা কোন ঠিক কি না? তা আল্লাহ বলতেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, যাদেরকে আমি জমিনের ভিতরে কর্তৃত্ব দিব, নেতৃত্ব দিব, যারা রাষ্ট্রপ্রধান হবে, দেশের দায়িত্ব পাবে, সংসদে যাবে। তাহলে এই কোরআনের রাজনীতি আছে না নাই? যারা বলে কোরআনের রাজনীতি নাই, কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই, আমি বলবো আপনি হয়তো নাস্তিক হয়ে গেছেন, না হলে আপনি ঘুমের ভিতরে উঠবেন। কথা কোন ঠিক কিনা? এজন্য বলি ভাই সাধু সাবধান। 16 বছর অনেকে এরকম কথা কইছে, কিন্তু এখন আসেনি। আক্কানা জোরে কয় না আছে নাকি গেছে? সুতরাং কোরআনের বিরুদ্ধে কথা বলবেন, ইসলামের বিরুদ্ধে কথা বলবেন, তাদেরকে যেরকম জনগণ লাথি মেরে আস্থা গুড়ে ফেলেছে, এরকম মাতাল মার্কা, নাস্তিক মার্কা, মুনাফিক মার্কা কথা বললে জনগণ আপনাদেরকে আস্থা গুড়ে ফেলবে। কথা কোন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, শুনেন মনোযোগ দিয়ে। ইসলামে রাজনীতি নাই এমন কোন শব্দ বলা যাবে না। ইসলামে অবশ্যই রাজনীতি আছে, কারণ ইসলামী রাষ্ট্র সমাজ ব্যবস্থা যদি চালাতে হয় এই কোরআনকে সংসদে নেওয়ার দরকার আছে না নাই?
প্রিয় ভাইয়েরা আমার, এই জন্যই বলছি, আপনার সন্তানটা যখন আপনার পেটে থাকবে, মা হিসাবে আপনার দায়িত্ব হলো, আপনার কর্তব্য হলো, আপনার এই সন্তান পেটে থাকা অবস্থায় কোরআন তেলাওয়াত করবেন, নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দিবেন, এবং কি আলেম ওলামাদের আলোচনাগুলো শুনবেন। তাহলে আপনার সন্তানের মুখ দিয়া এরকম নাস্তিক মার্কা কথা বের হবে না। কথা কোন ঠিক কিনা? তাহলে 2 নাম্বার আমরা বললাম, একজন মায়ের পেটে যখন সন্তান আসে তখন মায়ের দায়িত্ব হলো গুনার কাজ না করে বেশি বেশি নেকামল করা। 3 নাম্বার দায়িত্ব হলো দুনিয়ার জমিনে যখন সন্তান আসে, আসার পরে তার কানে আজান দেওয়া। কি দেওয়া? আর একটু জোরে বলেন, কি দেওয়া? প্রিয় ভাইয়েরা, বর্তমান সমাজে এটা খুব কমে গেছে। এখন আর আগের মতো সন্তান জন্মগ্রহণ করলে অনেকে আজান একামত দিতে চায় না। কথা কোন ঠিক কিনা? আপনার সন্তান যখন দুনিয়ার জমিনে আসলো, নতুন এক দুনিয়া। প্রথমে ছিল রুহের জগতে, সেখান থেকে মায়ের গর্ভে আসছে, সেখান থেকে এখন দুনিয়ার জমিনে আসছে। এখানে কত ফাহিশা কথা চলে, এখানে কত নোংরা কথা চলে। সব কথা শোনার আগে আপনার সন্তানের কানে কানে যদি আপনি বলে দিতে পারেন আল্লাহু আকবার, কি বলবেন? আপনি যদি আপনার সন্তানের কানে আজান দিয়ে বলেন আল্লাহু আকবার, সবচাইতে বড় কে? আর একটু জোরে বলেন, কে? আপনি যদি আপনার সন্তানের কানের ভিতরে এটা ঢুকাইয়া দেন, প্রথম শব্দটাই শুনলো আল্লাহু আকবার, আল্লাহ বড়, তাহলে আপনার সন্তান যখন বড় হবে বুঝ হবে আপনার সন্তানের প্রথম শোনা কথা ছিল আল্লাহ বড়। সুতরাং আল্লাহ ছাড়া অন্য কারো কাছে কি সে মাথা নত করবে? একটু জোরে কন্যা করবে। তার অন্তরের ভিতরে আল্লাহর ভয় আসবে কি আসবে না? রবের পরিচয় তো সে দুনিয়ার জমিনে আসার সাথে সাথেই পেয়ে গেল। সুতরাং সে কখনো রবের বিরুদ্ধে যায়, রবের নাফরমানি হয় এমন কাজ করবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনার সন্তান যখন জন্মগ্রহণ করবে, দুনিয়ার জমিনে আসবে, আপনার প্রথম দায়িত্ব হলো আপনি সন্তানের কানে কানে আজানটা দিয়ে দিবেন। হাদিস শরীফের ভিতরে এসেছে, আবু দাউদ শরীফের বর্ণনা, আন আবি রাফি আন আবিহি قال রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানা ফি উযুনিল হাসান হিনা ওয়ালাদাতহু ফাতিমাতু বিসসালাম। রাফি বলতেছেন, আমি আমার বাবা থেকে শুনেছি, যখন হাসান ইবনে আলী জন্মগ্রহণ করলো, ফাতেমার গর্ভ থেকে যখন দুনিয়ার জমিনে আসলো, তখন বিশ্ব নবী হাসানের কানে কানে সর্বপ্রথম আজান দিয়ে দিছে, যেরকম মসজিদে মুয়াজ্জিন নামাজের জন্য আজান দেয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে বিশ্ব নবী করে দেখাইয়া দিছে, সন্তান দুনিয়ার জমিনে আসার পরে তোমার প্রথম কাজ হবে সন্তানের কানে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে দিবা। যখন তার কানে আল্লাহু আকবারের ধ্বনি চলে আসবে, আল্লাহ বড় এই মতবাদ চলে আসবে, তখন সে আর দুনিয়ার কারো মতবাদকে তোয়াক্কা করবে না। কথা বলেন ঠিক কিনা? কোন নাস্তিক মুরতাদের মতবাদ অনুসরণ করবে না, লেনিনের মতবাদ অনুসরণ করবে না, আল্লাহর মতবাদের উপর চলবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং বর্তমান সময়ে আমরা সন্তানের এই হকগুলো আদায় না করার কারণে আমাদের সন্তান বড় হয়ে এখন সাদাবাজ হয়, আমাদের সন্তানগুলো বড় হয়ে এখন লুণ্ঠনকারী হয়, আমাদের সন্তানগুলো বড় হয়ে এখন মদ্যপ হয়, মদ্যপায়ী হয়। কথা বলেন ঠিক কিনা? আমাদের সন্তানগুলো এখন নিজের স্বার্থের কারণে, নিজের স্বার্থ হাসিলের জন্য অন্যের উপর আঘাত করে, অন্যের রক্ত ঝরায়, অন্যকে মারে। কথা কোন ঠিক কিনা? আপনার সন্তানের এই হকগুলো আদায় না করার কারণে আপনার সন্তান হেঁটে হেঁটে ইফটিজিং করে। কথা কোন ঠিক কিনা? সুতরাং সন্তানকে দুনিয়ার জমিনে আসার পর থেকে শুরু করে তার হকগুলো আদায় করেন, দেখবেন আপনার সন্তান দুনিয়ার এই সমস্ত লোভ লালসাকে লাথি মেরে আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলন করবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, 4 নাম্বার, সন্তান। আপনি সন্তানের জন্য 1 নম্বরে ভালো একজন মায়ের ব্যবস্থা করছেন। 2 নাম্বার, সন্তান পেটে আসার পরে মা কোরআন তেলাওয়াত করছে, দ্বীনের উপর চলছে, ইসলামের উপর চলছে। 3 নাম্বার, সন্তান দুনিয়ার জমিনে আসার পরে আজান দিছেন। এবার আসেন 4 নাম্বার, সন্তান যে দুনিয়ার জমিনে আসছে, অনেকে আছে মামা খালা ফুফু যারাই থাকে সবাই কি যে খুশি, ছেলে হইছে মেয়ে হইছে, অমুকের নাকের মতো নাক পাইছে, অমুকের চোখের মতো চোখ পাইছে।
কয় না? কিন্তু যে রব্বে কারীম তাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, অমূল্য এই রতন নেয়ামত আপনাকে দিয়েছেন, কোন রকম দুর্ঘটনা ছাড়া। অনেক সময় ডেলিভারি কেসে মা মারা যায়, হয় না? অনেক সময় সন্তান মারা যায়, হয় না? কোন রকম বিপদ ছাড়া আল্লাহ রব্বুল আলামিন আপনার সন্তানটাকে নিরাপদে দুনিয়ার জমিনে এসেছে। আপনার তো উচিত ছিল দুনিয়ার জমিনে আসার পরে সর্বপ্রথম রবের শুকরিয়া আদায় করা, কথা কোন ঠিক কিনা? কিন্তু আপনি তো শুকরিয়া আদায় করেন, আমরা তো এটা করি না। আমরা সন্তান হইছে হুনলেই ছেলে না মেয়ে, তারপরে শুরু করছে চোখ কার মতো হইছে, কান কার মতো হইছে, ঠ্যাং কার মতো হইছে, আঙ্গুল সোগানা হেজগা, অথচ যেই রব সৃষ্টি করছে ওই রবের শুকরিয়া আদায় করাই ভুলে গেছে, কথা কোন ঠিক কিনা? এজন্য সন্তানের 4 নাম্বার হক হলো দুনিয়ার জমিনে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে রবের শুকরিয়া আদায় করে রবের পায়ে সিজদা করা, কথা বলেন ঠিক কিনা? আপনি যে শুকরিয়া আদায় করছেন না, এরকম অনেক সন্তান আছে দুনিয়ার জমিনে আসার 1 মিনিটের মাথায়, 5 মিনিটের মাথায়, 1 দিনের মাথায়, 2 দিনের মাথায়, 5 দিনের মাথায়, 1 সপ্তাহের মাথায় দুনিয়ার জমিন থেকে বিদায় নেয়, নেয় কি নাই না? তো যে আল্লাহ দিছেন সে আল্লাহ নারাজ হলে আবার নিয়ে যেতে পারেন না? এজন্য সেই রবকে খুশি করার দরকার আছে না নাই? এজন্য 4 নাম্বার হক হলো সন্তান দুনিয়ার জমিনে আসার পরে রবের শুকরিয়া আদায় করা। রবের শুকরিয়া তান রবের পায়ে 2 রাকাত নামাজ পড়ে সিজদায় লুটিয়ে পড়া, যে ওগো রব আপনি আমাকে এত বড় নিয়ামত দান করলেন, আমি তো এই নিয়ামতের শুকর সারা জীবন আদায় করলেও শেষ করতে পারবো না। 5 নাম্বার তাহনিক করা। এটা অনেকে আমরা চিনিও না, তাহনিক কি জিনিস আবার, এটা আবার কি? অথচ এটা নবীর একটা সুন্নত। তাহনিক হলো একজন সন্তান যখন দুনিয়ার জমিনে আসে, জন্মগ্রহণ করার পরে একজন দিনদার মুত্তাকি ব্যক্তির মুখে খেজুরের কিছু অংশ চিবিয়ে কিছুটা রস নবজাতক শিশুর মুখের ভিতরে দেওয়া। যদি এটা দেওয়া হয় লাভ কি? ওই দিনদার মুত্তাকি ব্যক্তি মুখে চিবিয়ে কিছুটা রস যখন তার মুখে দেয়, ওই সন্তানটা ওই দিনদার মুত্তাকির কিছুটা সোহবত হলেও পায়। পরবর্তীতে এটার একটা আসর তার ব্যক্তিগত জীবনে হয়, যার কারণে বড় হলে আলেম বিদ্বেষী হয় না, ইসলাম বিদ্বেষী হয় না, সেকুলার হয় না, কথা কোন ঠিক কিনা? এখন তো অনেক বড় বড় সেকুলার আছে, যত বড় শিক্ষিত তত বড় নাস্তিকে পরিণত হয়, কথা বলেন ঠিক কিনা? ইসলাম তাদের সহ্য হয় না, ইসলামের কথা শুনলে তাদের চুলকানি বাড়ে, কথা কোন ঠিক কিনা? এই জন্যই তারা আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী বলে, কথা বলেন ঠিক কিনা? আমরা তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী বলে নিজেদেরকে ধ্বংসের কাতারে নিবেন না, কথা বলেন ঠিক কিনা? ধর্ম ব্যবসায়ী কারা জনগণ জানে, জানে না? আসল ধর্ম ব্যবসায়ী কারা তারাই জানে। আপনি কন্ত যারা সারা জীবন নামাজ পড়ে আর যে ব্যক্তি মাঝে মধ্যে প্রয়োজনে নামাজ পড়ে, পার্থক্য আছে না? একজন ব্যক্তি সমাজের 5 ওয়াক্ত নামাজের আজান দিলেই মসজিদে ঢুকে যায়, নামাজ পড়ে। আর আমরা দেখবেন 5 বছর পরে কিছু সুবিধাবাদী নামাজি খুঁজে পাওয়া যায়, কি বলেন ঠিক না? মাঝে মধ্যে নামাজ 2 বারও পড়ে। চৌরাস্তা বাজারে মসজিদে গেছে, আসরের নামাজ হচ্ছে 4টায়, সেখানে একবার পড়ছে, সেখান থেকে আইসা হাজি আকবর জামে মসজিদে দেখে 4:15, এখানে জামাত চলে, এখানে আসি আবার পড়ে। মানুষ যাতে কয় আঙ্গ নেতা বড্ডা নামাজি, মানুষের অ্যাটেনশন পাওয়ার জন্য তিনি নামাজ পড়ে, কিন্তু 5 বছরে এতের নামাজের কোনো খবরে নাই। এমন লোক আছে না নাই? শুধুমাত্র জনগণ থেকে ভোট আদায় করার জন্য সময় সাপেক্ষে যারা নামাজ পড়ে, টুপি লাগায়, পাঞ্জাবি পড়ে, ধর্মের কথা বলে, এরাই সবচাইতে বড় ধর্ম ব্যবসায়ী, কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, কাদেরকে ধর্ম ব্যবসায়ী বলে? যারা সারা জীবন এই কোরআনের জন্য লড়ে, এই কোরআনকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য আন্দোলন করে, যারা এই কোরআনের রাজ কায়েমের জন্য নিজের বুকে গুলি খায়, জেলখানার অন্ধকার প্রকোষ্ঠে থাকে, তাদেরকে আপনি ধর্ম ব্যবসায়ী বলেন? আরে ধর্ম ব্যবসায়ী তো তারা নয়, তারা তো ধর্ম প্রেমিক, কোরআন প্রেমিক, কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার জমিনে মিথ্যা তোহমত দাও, কিয়ামতের ময়দানে এটার জবাব দিতে হবে কি হবে না? ইয়ে ভাইয়েরা, ধর্ম ব্যবসায়ীকে সবাই জানে। সারা জীবন ইসলামের বিরোধিতা করলা, কোরআন হাদিসের বিরোধিতা করলা, মসজিদে খতিব সাহেব হক কথা বলতে পারে না তোমার কারণে, তুমি উত্তর দিয়ে দাও, আছে না নাই?
মসজিদে খতিব সাহেব সুদের বিরুদ্ধে কথা কইতে পারে না, তুমি তো সুদ খাও, তুমি আবার বড্ডা নেতা, তোমার বিরুদ্ধে যাইবো, তুমি কথা বলতে দাও না। আছে না নাই এরকম লোক? ঘুষের বিরুদ্ধে ওয়াজ করা যায় না, ইসলামী আন্দোলনের কথা বলা যায় না, এমন নেতা আছে না নাই? এগুলো আসলে নেতা না, আমি মনে করি নেতা নামের ছাতা মাথা, কথা কোন ঠিক কিনা? তুমি সারা জীবন ইসলামের বিরোধিতা করলা, আলেমদেরকে কোরআনের কথা মন খুলে প্রাণ খুলে বলতে দিলে না, এখন তখন সুযোগ আসছে, সময় আসছে, এখন চুলকায় জ্বলে, আলেমদের জনপ্রিয়তা দেখে তোমার আর সহ্য হয় না, এখন আলেমদের পিছনে লাগে, এগুলো হচ্ছে ধর্ম ব্যবসায়ী। কি কোন ঠিক না? অথচ ভোট আসলে কয় লা ইলাহা ইল্লাল্লাহ, হাতির মালিক তুই আল্লাহ, তখন ঠিকই বলে। তো ধর্ম ব্যবসায়ী কেডা? যখন ভোটের প্রয়োজন হয় তখন রবরে স্মরণ করে, আর বাকি সময় ইসলামের বিরোধিতা করে। তোমরা না ধর্মের ব্যবসা করে ক্ষমতায় আসতে চাও। এজন্য বলি খবরদার, যারা ইসলামী আন্দোলন করে, কোরআনের রাজ এই সমাজে বাস্তবায়ন করার জন্য আন্দোলন করে, তাদেরকে ভীরু কাপুরুষ মনে করিও না। তারা এক একটা সিংহ, তারা জীবন দিতে রাজি, ইমান দিতে রাজি না, কথা বলেন ঠিক কিনা? সুতরাং তাদের নামে মিথ্যা তহমত দিয়ে কোনো লাভ নাই। যাও, কথা ভিন্ন দিকে চলে যায়। শুধু বলতেছিলাম 5 নাম্বার হক হলো সন্তান যখন দুনিয়ার জমিনে আসবে তাহনিক করানো। একজন আল্লাহর ওলি দিনদার মুত্তাকি যিনি রয়েছেন, তার মুখ থেকে একটু খেজুর বা মিষ্টান্ন জিনিস চিবিয়ে কিছুটা রস নবজাতকের মুখে দেওয়া, এটাও বিশ্বনবীর এক প্রকার সুন্নত। বুখারী মুসলিমের বর্ণনা এসেছে, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার এক সন্তানের জন্ম হলে আমি তাকে বিশ্বনবীর কাছে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে বিশ্বনবী তার নাম রাখলেন ইব্রাহিম, সুন্দর একটা নাম দিলেন। তারপরে বিশ্বনবী তার মুখে খেজুরের কিছু অংশ চিবিয়ে কিছু রস আমার সন্তানের মুখে দিয়ে তাহনিক করে দিলেন। তারপর তার বরকতের জন্য রবের কাছে দোয়া করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই হকটাও আপনারা আদায় করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। 6 নাম্বার, সপ্তম দিনে তার সুন্দর একটা নাম রাখা। কি রাখা? ওই যে বললাম ওমরের কাছে গেছে, ওমর বলতেছে দ্বিতীয় হক হচ্ছে সুন্দর একটা নাম রাখা। এত আর বাপে তো সুন্দর নামে রাখে না, আর নাম রাখছে সামসিকা। এরকম বর্তমান সময় অনেকে নাম রাখে না, নাট বল্টু বেবি ট্যাক্সি, আছে না এরকম? কয়দিন আগে শুনলাম একজনের নাম সকেট। ওমা কি রে কয়, সকেটও বুঝি মানুষের নাম। তো মাল্টি ফ্লাগ আরেকটা হইলে ওইটার নাম মাল্টি ফ্লাগ রাখিয়েন, আর কি আরেকটার নাম টুফিন রাখিয়েন। কত নাম, নামের শেষ নেই। একটার নাম লাগছে ডলার, তো আরেকটা হইলে রিয়াল রাখিয়েন, আর কি করবেন? নাম খুঁজে পায় না। মহিলাদের আরেকটা স্বভাব হয়েছে, স্টার জলসা জি বাংলা দেখে দেখে নতুন নতুন নাম শিখে ইন্ডিয়ান নায়িকাদের, তো ওই ছেলে মেয়ে হইলে ওই নামগুলা রাখে। আছে না এরকম? বড় আফসোসের বিষয়। কাকে অনুসরণ করছেন আপনি? কাকে অনুকরণ করছেন আপনি? আপনার তো উচিত আপনার সন্তানটাকে দিনের উপর চালানো, ইসলামিক নামগুলো রাখা। আপনি ওইগুলা না রেখা আপনার সন্তানের এমন নাম দিছেন, এই জন্য আপনার সন্তান বড় হইয়া মমতাজ মার্কা হয়। কথা কোন ঠিক কিনা? ফাইটটা যায় মার্কায় হয়, কারণ আপনি শুনছেনই ফাইটটা যায়, আর কি শুনছেন? প্রিয় ভাইয়েরা আমার, যখন সন্তান সপ্তম দিনে উপনীত হবে সুন্দর একটা নাম রাখবেন, অর্থবহ নাম। বিশ্বনবী বলতেছেন, ইন্না আহাব্বা আসমাইকুম ইলাল্লাহি আবদুল্লাহি ওয়া আবদুর রহমান। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহর কাছে তোমাদের নামগুলোর ভিতরে সবচাইতে পছন্দনীয় নাম হলো 2টা। জোরে কোন কয়টা? একটু জোরে কোন না, কয়টা? একটা হলো আব্দুল্লাহ, আরেকটা হলো আব্দুর রহমান। কারণ এই 2টার নামের সাথে রবের সাথে সরাসরি কানেকশন। সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহ, আব্দুল মানে কি? বান্দা, আল্লাহর বান্দা। আব্দুর রহমান, রহমানের বান্দা। আল্লাহর কাছে এই 2টা নাম সবচাইতে বেশি প্রিয়। বলেন সুবহানাল্লাহ। আমার ঘরে আল্লাহর দেয়া 2টা নেয়ামত আছে, একটা আমার, একটা আমার ভাইয়ের। আমারটা মেয়ে, আমার ভাইয়েরটা ছেলে। আমার মেয়ে আগে জন্ম নিচ্ছে, যখন জন্মগ্রহণ করছে আমার ভাই কোলে নিয়ে বলতেছে, নাম কি ঠিক করছস? আমি কই, নাম তো আগের থেকে ঠিক করা আছে। কয় বুঝছি বুঝছি, ছেলে হইলে আব্দুল্লাহ, মেয়ে হইলে ফাতিমা। আমার ভাই কিন্তু মাদ্রাসায় পড়ে নাই, জেনারেল। বলতেছে কি বুঝছি, আমি কিন্তু বলিও না। উনি বলতেছে ছেলে হলে আব্দুল্লাহ, মেয়ে হলে
ফাতেমা, তা আমারটা তো মেয়ে, ওইখানে সিদ্ধান্ত ঠিক আছে ফাতেমা, আর কোনো কথা নেই। নাম রাখছি ফাতেমা বিনতে ইউনুস। আলহামদুলিল্লাহ বলেন। দোয়া করবেন যাতে আল্লাহ রাব্বুল আলামিন ফাতেমার মতো তাকে কবুল করে, সকলে আমিন। বড় ভাইয়ের ছেলে হইল 6 মাস পরে, নাম তো 6 মাস আগে নির্ধারণ, ছেলে হইলে আব্দুল্লাহ, মেয়ে হইলে ফাতেমা, তার নাম আব্দুল্লাহ। আলহামদুলিল্লাহ, আব্দুল্লাহ বিন ইউসুফ। আল্লাহ রাসূলের আরেকটা হাদিস, বিশ্বনবী বলতেছেন তাসুম্মু বি আসমাইল আম্বিয়া, তোমরা তোমাদের সন্তানদের নামগুলা নবীদের নামের সাথে মিলাইয়া রাখো। সন্তানের নাম ইউসুফ রাখো, সন্তানের নাম ইউনুস রাখো, দাউদ রাখো, মুসা রাখো, ঈসা রাখো, নূহ রাখো। আলহামদুলিল্লাহ আমরা 4 ভাই, বড় ভাইয়ের নাম ইউসুফ, আমার নাম ইউনুস, সেজো ভাইয়ের নাম ইয়াকুব, ছোট ভাইয়ের নাম আইয়ুব। সবগুলা নবীর নাম। তো নামগুলা যদি আপনারা ওরকম রাখেন, নামেরও একটা তাসির আছে, কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই সুন্দর সুন্দর নাম ধইরা আপনারে ডাকবেন, বলেন সুবহানাল্লাহ। এই যে নাম রাখছি আব্দুল্লাহ বিন ইউসুফ, ফাতেমা বিনতে ইউনুস, কিয়ামতের ময়দানে আল্লাহ বাবার নামের সাথে সন্তানের নাম মিলাইয়া ডাকবেন, আব্দুল্লাহ বিন ইউসুফ কই দাঁড়াও, সুবহানাল্লাহ বলেন। সেদিন সেইখানে আব্দুল্লাহ বিন ইউসুফ যতজন আছে সবাই হাত তুলবে, সবাই হাত তুলে ফেলবে। আল্লাহ কবে আমি তো তোমাদের সবাই রে ডাকি নাই, আমি তো অমুক গ্রামের অমুক আব্দুল্লাহ বিন ইউসুফ রে ডাকছি। আচ্ছা যা হোক, আমার ওই প্রিয় বান্দার নামের সাথে তোমাদের নাম মিল থাকার কারণে আজকে এই উসিলায় তোমাদেরকেও আমি নাজাত দিয়ে দিলাম, বলেন সুবহানাল্লাহ। এই জন্য সন্তানদের নাম বেবি, ট্যাক্সি, নাট, বল্টু, রক্সি, ফক্সি এগুলা না রাখা সন্তানদের নামগুলো ইসলামিক রাখেন, দেখবেন এই সন্তানের জীবনের ভিতরে বরাকা দিয়ে পরিপূর্ণ করে দিবেন যিনি তিনি কে। এই জন্য মা বাবার দায়িত্ব, কর্তব্য হলো সন্তানের প্রতি 7ম দিনে সুন্দর একটা নাম রাখা। 7 নাম্বার, সন্তানের 7ম দিনের মাথা মুন্ডানো, মাথার চুলগুলো কামিয়ে সমপরিমাণ রৌপ্য আল্লাহর রাস্তায় দান করে দেওয়া। এই জিনিসটাও আমাদের সমাজে এখন নাই, পাওয়া যায় না বললেই চলে। বড় আশ্চর্যের বিষয় হচ্ছে কিছু মডারেট গার্ডিয়ান বাইরে হয়েছে 7ম দিনে চুল ফালাইতে হইব, কয় না না এখন নাম টাম রাখো, মানুষ আসবে দেখার জন্য, চুল ফালাই দিলে এখন খারাপ দেখা যায়, অবিশ্রী লাগবো, চুল ফালানো যাবে না, চুলও ফালাইতে চায় না। কয়দিন আগে একজন বলতেছে ঘন ঘন যদি মাথার চুল ফালাই তাহলে মেধা কমে যায়। আগের জামানায় নাফিতা ছিল বেশি। আপনারা যারা মুরব্বী আছেন, চুল কি কাটতো নাকি ছাঁচি দিত? আপনাকে মেধা কমে গেছে, কিছু স্মরণ রাখতে পারেন না। বড় আশ্চর্যের বিষয়, শয়তান ধোঁকা দিয়ে আমাদেরকে নবীর সুন্নত থেকে কিভাবে দূরে সরানো যায় এরকম সব মত তৈরি করে রাখছে। এই জন্য আধুনিকতার নাম দিয়া, সৌন্দর্যের নাম দিয়া সুন্নতগুলো সব ত্যাগ করে ফেলে, কথা কোন ঠিক না? এই জন্য 7ম দিনে আপনার সন্তানের প্রতি আপনার হক হলো আপনার সন্তানকে আপনি কি করবেন, চুলগুলো ফেলে দিবেন, নখগুলো কেটে ফেলবেন, তার চুলগুলো ওজন করে সমপরিমাণ রৌপ্য আল্লাহর রাস্তায় সদকা করে দিবেন। আপনি বলবেন হুজুর কি কোন এত রৌপ্যের দাম কত? আপনার সন্তানের চুল সবগুলা নিয়ে একসাথে করে ওজন করলে কতটুকু হবে? 1 গ্রাম হবে? আমার তো মনে হয় না, বেশি ওজন না। আপনার যদি বেশি কষ্ট হয় ভিজা অবস্থায় মাফিয়েন না, একটু শুকাই তারপরে মাফিয়েন, দেখবেন ওজন আরো কমবো। তো ওই সমপরিমাণ রৌপ্য যদি দেন 500, 600, 1000 টাকার উপরে আসার কথা নয়। আপনি রৌপ্য কিনেও দান করতে পারেন, অথবা 1000 টাকা একজন গরিবকে সদকা করে দেন। তা আপনার সন্তানের সিকিউরিটি এগুলা। এজন্য 7ম দিনে আমাদের দায়িত্ব হলো সন্তানের মাথার চুলগুলো ফেলে দিয়ে সেই সমপরিমাণ রৌপ্য আল্লাহর রাস্তায় সদকা করে দেওয়া। 8 নাম্বার, 7ম দিনে আকিকা করা। কি করা? এখন তো আমাদের সমাজে বুইরা বেড়ার আকিকা করে, আছে না নাই? এতারা কথা কয় না। ঘুমাইতেছেন? কার কার ঘুমাইয়ে দেখি, সবাই জাগন। জাগ্রত কারা আছেন 2 হাত তুলে একটু দেখান তো ইনশাআল্লাহ। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আলোচনা চলবে নাকি শেষ করে দেব? চলবে, তাহলে কথা বলতে হবে। রাজি আছেন? আপনাগো সমাজে বুইরা বেড়ার আকিকা হয়নি, আঙ্গ সমাজে কিন্তু হয়।
বুইরা বেড়ার আকিকা কেমনে কয় কোরবানির সাথে একসাথে। অনেকের দেখলাম বিয়ার লগে গরু কিনছে, হে বিয়ার গরুর ভিত্তিতে আকিকা দেয়। কি যে অবস্থা! ফতুয়া জানতে চাইলে ভিন্ন বিষয়। আপনি যদি বলেন জায়েজ হবে কিনা, কবুল হবে কিনা, জায়েজ আছে কিনা, হ্যাঁ জায়েজ আছে। কোরবানির সাথেও জায়েজ আছে, বিয়ার সাথেও জায়েজ আছে। তবে উত্তম কোনটা, সুন্নত কোনটা? আমরা তো সুন্নত নিয়ে কথা বলতেছি। আকিকা দেওয়া তো সুন্নত, এটা ওয়াজিব, ফরজ নয়। তাহলে সুন্নত হলো বিশ্বনবী সপ্তম দিনে করছে, আপনিও সপ্তম দিনে করবেন। এখন আপনি সপ্তম দিনে না করে বিয়ার গরুর লগে জবাই করে দেন, আর একবার মুসলমানই ওই দিন করাইতেন। আর কি আগে করানোর দরকার কি? একই গরুতে খালাস, আগে করাই আবার মানুষকে খাওয়াবার দরকার আছে? প্রিয় ভাইরা আমার, এই জন্য 8 নাম্বার হক হলো সপ্তম দিনে সন্তানের আকিকা করে দেওয়া। বিশ্বনবী একটা হাদিস এসেছে, হাসান হোসেন যখন জন্মগ্রহণ করলেন, বিশ্বনবী সপ্তম দিনে তাদের পক্ষ থেকে আকিকা করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। ছেলে হলে 2টা ছাগল, মেয়ে হলে 1টা ছাগল। যদি একান্তই গরিব হন, না পারেন, ছেলে হলে 2টা পারতেছেন না, 1টা দিয়ে হলেও দিয়ে দেন। আকিকাটা কেন করে? এই যে যারা কোরবানির সাথে আকিকা করেন, বিয়ের সময় ওই গরু দিয়ে আকিকা করেন, তাদেরকে একটু বলতে চাই আকিকার মূল থিম, মূল উদ্দেশ্যটা কি? এই বিধানটা, এই সুন্নতটা কেন চালু করা হয়েছে? ওইটা জানলেই তো আপনি বুঝবেন, আপনি যে গরু করবে কোরবানির সাথে, বিয়ের সাথে আপনি আকিকা দিচ্ছেন, জিনিসটা যথাযথ কিনা। আকিকা হলো আপনার সন্তানকে বিপদ মুক্ত করা। কি মুক্ত করা? বিপদ আপদ থেকে মুক্ত করা। আপনি আল্লাহর রাস্তায় আপনার সন্তানের পক্ষ থেকে 1টা ছাগল, 2টা ছাগল জবাই করে দিলেন, রক্ত প্রবাহিত করলেন, 1টা জীবন আল্লাহর জন্য উৎসর্গ করে দিলেন। এর বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন আপনার সন্তানকে দুনিয়ার জমিনের যাবতীয় বিপদ মুসিবত থেকে হেফাজত করবে। এখন দরকার ছোটবেলায় হেফাজতের দরকার বেশি না বড় হইলে? ছোটবেলায় তো বেশি দরকার, কারণ বড় হলে তো আপনার সন্তানটা নিজে চলতে শিখে, নিজে বুঝতে শিখে, নিজের খেয়াল নিজে রাখতে পারে। তাহলে ছোটবেলায় যদি আপনি আকিকা করে দেন, এই যেই সময়টাতে আপনার সন্তান কিছুই বুঝে না, পুকুর ধারে একাকি দাঁড়িয়ে থাকে, এরকম অনেক সন্তান আছে না নাই? কেউ নাই, এক সময় পুকুরে পড়ে মারা যায়, এরকম নদীর আছে না নাই? হবে না কেন? আপনি তো সুন্নতটা আদায় করেন নাই। আপনার সন্তানের সিকিউরিটির জন্য আল্লাহর নবীর দেয়া সুন্নতটা আদায় করেন নাই। এই জন্য আপনার সন্তানের উপর বিপদ আর বিপদ আর বিপদ। এজন্য সপ্তম দিনে সম্ভব হলে আকিকাটা করে ফেলবেন। লম্বা করে খাওয়ার দেওয়ার দরকার নাই। অনেকে আছে এরকম, সপ্তম দিনের নাম রাখে, অনেক বড় আয়োজন, আত্মীয় স্বজন সবাইরে ডাক দেয়, কিন্তু আকিকা দেয় না। আছে না না এরকম লোক? কাউরে না খাওয়াইলে নাই, অন্তত পক্ষে আকিকাটা আদায় করেন, আপনার সন্তানটা এই দুনিয়ার জমিনে বিপদ মুসিবত থেকে রক্ষা পাবে। প্রিয় ভাইয়েরা আমার, 9 নাম্বার সন্তানের হক হলো সন্তানকে বুকের দুধ পান করানো। আপনি বলবেন হুজুর এই হকটা সবাই পালন করে, এটা ভুল কথা। বর্তমান যুগের আধুনিক কিছু স্মার্ট মা আছে, সন্তানকে নিজের বুকের দুধ খাওয়ায় না, ফিগার নষ্ট হয়ে যাবে বলে। আছে না নাই? বুকের দুধ খাওয়াইলে সন্তান নিজের ফিগার নষ্ট হয়ে যাবে, নিজের চেহারা নষ্ট হয়ে যাবে, এই জন্য সন্তানকে আলগা খাওয়ায়। সন্তানও বড় হওয়ার পরে মারে আর খাওয়ায় না, বৃদ্ধাশ্রমে পাঠায়। আছে না নাই? এই জন্য এটাও সন্তানের হক। সন্তান যখন দুনিয়ার জমিনে আসলো, আল্লাহ রব্বুল আলামিন মায়ের স্তনের ভিতরে সন্তানের জন্য রিজিকের ফয়সালা করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন এমন সুন্দরভাবে ব্যবস্থা করলেন, নহে গরম নহে ঠান্ডা। বেশি গরম হলে যে দুধটা পান করবে তার জিহ্বা পুড়ে যেতে পারে, এজন্য বেশি গরমও না। বেশি ঠান্ডা হলে বান্দা যখন দুধ পান করবে ঠান্ডা লেগে যেতে পারে, এই জন্য বেশি ঠান্ডাও না। আল্লাহ দেখেন কেমন ভাবে ফিট করলেন। দেখেন দুনিয়ার জমিনে আপনি আগুন একটু বাড়াইলে বেশি গরম হয়ে যায়, কমাইলে ঠান্ডা হয়ে যায়, কিন্তু আল্লাহ এমন জায়গায় ব্যবস্থা রাখছেন, হিটারের ব্যবস্থা আছে এখানে, কথা কয় না, গ্যাসের চুলার ব্যবস্থা আছে, কোনো কিছুই নাই। আল্লাহ রব্বুল আলামিন আপনার মায়ের স্তনের ভিতরে আপনার জন্য খাবারের ব্যবস্থা করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। রব্বে কারীম পবিত্র কোরআনে বলছেন, ওয়াল ওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আন ইউতিম্মার রাদা'a। জোরে বলি আল্লাহু আকবার।
রব্বে কারিম বলছেন, ওয়াল ওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি। মায়ের ভিতরে তাদের সন্তানদেরকে 2 বছর পূর্ণ হওয়া পর্যন্ত দুধের ব্যবস্থা করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তার মানে 2টা বছর পর্যন্ত একজন মা তার সন্তানকে দুধ পান করাবে, সেই ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন আপনার স্তনের ভিতরে করে দিয়েছেন। ওগো মা, আপনার 2 পায়ে আমি হাত দিয়ে বলি, আপনার সন্তানকে আলাদা না খাওয়ায়া আপনার বুকের দুধ খাওয়ান। এই সন্তানের প্রতি আপনার ভালোবাসা বাড়বে, এই সন্তানের প্রতি আপনার টান বাড়িয়ে দিবেন যিনি, তিনি কে? সন্তান যখন মায়ের বুকের দুধ খাবে, এমনও সময় আসে সন্তানের যখন একটু দাঁতগুলো বড় হতে থাকে, ওই দাঁত দিয়ে সন্তান মায়ের দুধের বোটায় কামড় দেয়, মায়ের কলিজাটা ফেড়ে যায়, ছিঁড়ে যায়। কথা কোন ঠিক কিনা? মা চিৎকার মারে, তারপরেও দুধ পান করায়। আমার ভাইয়েরা মনোযোগ দিয়ে শুনেন, ওই মাটা যে শত কষ্ট করে সন্তানদের দুধ খাওয়ায়, বুকের দুধ খাওয়ায়, ওই সন্তানটা বড় হলে মায়ের প্রতি অন্তরে ভালোবাসা থাকবে কি থাকবে না? এই জন্য বলে আপনার সন্তানকে আপনি নিজের বুকের দুধ খাওয়ান, এটা তার হক, তাকে দিয়ে দেন। বড় হলে আপনার সন্তানও আপনার প্রতি যে দায়িত্ব কর্তব্য আছে পালন করবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, 10 নাম্বার সন্তানের হকের ভিতরে 10 নাম্বার হক হলো তাকে খতনা করানো। ছেলে হলে কি করানো? খতনা করানো। এটা নবীর সুন্নাত। একটা সন্তান দুনিয়ার জমিনে যখন আসে, সুন্নাহ হলো 7ম দিনে পারলে 7ম দিনে করে ফেলেন। যত তাড়াতাড়ি ছোটবেলায় করানো যায় তত ভালো। তারপরে প্রাপ্তবয়স্ক হওয়ার আগে আপনি সুন্নতে খতনা করিয়ে ফেলেন। আপনার সন্তান ছোটবেলা থেকে নবীর সুন্নত পালন করা শুরু করলো, মৃত্যু পর্যন্ত সুন্নতের ইত্তেবা করবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য ছোট থাকা অবস্থায় এই সুন্নতটা আদায় করবেন, আপনার সন্তানকে খতনা করাবেন। 11 নাম্বার, আপনার সন্তানকে কোরআন শিখাবেন। কি শিখাবেন? আপনার সন্তানকে কোরআন শিখানো, দ্বীনের জ্ঞান তার ভিতরে ঢুকিয়ে দেওয়া। আপনার সন্তান যখন জন্মগ্রহণ করলো, বুঝতে শিখলো, আমরা তাদেরকে অনেক কথা বলি, ছড়া শিখাই, বিভিন্ন ধরনের আব্বা বলো, আম্মু বলো, খালা বলো, ফুফা বলো, বলে না? এরকম শিখায় না? বিভিন্ন নাম শিখায়, না শিখাইয়া আল্লাহর নামটা শিখান। কারণ একজন সন্তান, একজন নবজাতক সবার আগে মুখ দিয়ে সহজে যেই কথাটা বের করতে পারে সেটা হলো আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। এটা বলতে তার মুখের ভিতরে জড়তা আসে না, স্পষ্টভাবে বলতে পারে। আপনারা বর্তমান সোশ্যাল মিডিয়ার কল্যাণে দেখতে পান, অনেক নবজাতক জন্মগ্রহণ করার পরে কান্না করে, কান্নার ভিতরেও আল্লাহ আল্লাহ শব্দ বের হয়। কথা কোন ঠিক কিনা? এজন্য আল্লাহ শিখাবেন তাকে বলে, আল্লাহ শিখান, আল্লাহর বিধানগুলো শিখান, আল্লাহর কোরআনটা তাকে শিখান। এটা আপনার দায়িত্ব। আপনি যখন আপনার সন্তানের অন্তরের ভিতরে কোরআনটা ঢুকাইয়া দিবেন, আপনার সন্তানের অন্তরের ভিতরে কোরআনের জ্ঞান ঢুকাইয়া দিবেন, আপনার সন্তানকে হাদিস শিক্ষা দিবেন, তখন দেখবেন আপনার সন্তান বড় হলে আর ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী হবে না। কথা বলেন ঠিক কিনা? বড় হলে আপনার সন্তানের অন্তরের ভিতরে কোরআন থাকার কারণে কোরআনের প্রতি ভালোবাসা থাকবে। যারা কোরআনের উপর চলে, কোরআনের আন্দোলন করে, তাদেরকে ভালোবাসবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য সন্তানটাকে প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই কোরআনটা শিখানোর চেষ্টা করেন, কোরআনের জ্ঞানটা তার অন্তরের ভিতরে ঢুকাইয়া দেন। দেখবেন আপনার সন্তান কোরআনের ভালোবাসায় বিমোহিত হয়ে কোরআনের কাজ করবে, কোরআনের আন্দোলনে শরীক হবে। কথা বলেন ঠিক কিনা? সন্তানকে কোরআন শিখান। কোরআন শিখার কোনো বিকল্প নাই। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞেস করবে, দুনিয়ার এত বড় বড় বই পড়ছস, এত বড় বড় বই মুখস্থ করে ফেলছস। উকিলরা জিজ্ঞেস করবে, এত বড় বড় লয়ারের কিতাবগুলো আছে, সবগুলা মুখস্থ কইরা কোন সেকশনে কি আছে, কোন ধারায় কি আছে, সব মুখস্থ করছস, কিন্তু কোরআনটা কেন শিখলি না? কোরআনটা কেন শিখলি না? আপনাদের কি মনোযোগ অন্য কোনো দিকে নাকি? তাহলে বললাম, আপনার সন্তানের হকের ভিতরে একটা হক হলো আপনার সন্তানকে কোরআন শিখাবেন। যখন সন্তানকে কোরআনের আলোয় আলোকিত করবেন, আপনার সন্তানকে যখন হাদিসের আলোয় আলোকিত করবেন, আপনার সন্তান যখন কোরআন পড়বে, কোরআনের ভিতরে হালাল হারামের বিধানগুলো আপনার সন্তান পড়বে, তাহলে আপনার সন্তান দেখবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে সুদকে হারাম করে দিয়েছেন। সুদকে কি করছেন? হারাম করছেন। ছোটবেলায় যে শিখলো সুদ হারাম, এটা বড় হওয়ার পরে সুদ খাবে? আরো জোরে কয় না খাবে? আপনার সন্তান যখন কোরআনটা পড়ে, পড়তে পড়তে এক সময় এক জায়গায় দেখলো আকিমুস সালাত, আল্লাহ বলতেছেন নামাজ প্রতিষ্ঠা করো।
এবার বলেন তো এটা পড়ার পরে আপনার সন্তান নামাজমুখী হবে কি হবে না? ওই 7 বছর বয়সে তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের তাগিদ দাও, আস্তে আস্তে সন্তানের বয়স হয়ে গেল এবার 10 বছর, এবার সন্তান পরিপূর্ণ বুঝতে শিখছে, এখন বুঝাইলে কাম হবে না, এবার নামাজ না পড়লে পিড়াও। কি করো? এবার প্রহার করো, নামাজে না যাইতে চাইলে পিড়াও। এই যে দেখতেছেন আমরা ক্রেজগুলা দেখতেছেন, কেন এখানে সাজানো হয়েছে আপনারা দেখতেছেন? কেন সাজানো হচ্ছে আপনারা জানেন? আপনাদের কোমলমতি সন্তানেরা যাতে করে নামাজের প্রতি উদ্বুদ্ধ হয়, নামাজ পড়ার জন্য যাতে করে মসজিদে আসে, এই জন্য এই এলাকার যুবকরা মুরব্বীদের সাথে, মসজিদ কমিটির সাথে পরামর্শ করে একটা উদ্যোগ নিয়েছে। 45 দিন যারা জামাতে নামাজ পড়বে 5 ওয়াক্ত, তাদেরকে পুরস্কৃত করা হবে। আলহামদুলিল্লাহ বলেন। এটা ভালো উদ্যোগ না খারাপ উদ্যোগ? একটু জোরে বলবেন, কষ্ট করে সবাই একসাথে বলেন জোরে, এটা ভালো উদ্যোগ না খারাপ উদ্যোগ? এই যুবকদেরকে আরো বেশি উৎসাহ দেওয়ার দরকার আছে না নাই? এরকম আয়োজন সামনে আরো হক, আপনারা চান কি চান না? তাহলে এই যুবকদেরকে একটু সাহায্য করবেন। বড় আফসোসের বিষয়, তানভীর আমাকে বলছে, ভাই এত আয়োজন করলাম, সাহায্যের জন্য 5 জন লোক খুঁজে পাই নাই, সব নিজের পকেট থেকে দিয়ে করছি, কেউ এটার জন্য খুঁজলে দিতে চায় না। এটা আশ্চর্যের বিষয়। তাদেরও তো মন খারাপ হয়ে যায়, তারা চাইছিল এটার পরে আরেকটা আয়োজন করবে। এখন যখন আপনারা তাদের সাথে সহযোগিতা করার জন্য এগিয়ে না আসবেন, তখন তারা চিন্তা করবে নিজের পকেট দিয়ে আর কত, নিজেরও তো সংসার আছে, তখন আর সামনে আগাবে না। এজন্য তাদেরকে সর্বোৎকৃষ্ট সহযোগিতা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আমি শেষ করে দিচ্ছি আর অল্প। 13 নাম্বার হক হলো সন্তানদের মাঝে সমতা করা। অনেক মা বাবা আছে 4 সন্তান 3 সন্তান, একটারে বেশি ভালোবাসে, বাকি 2টারে দেখতে পারে না। আসনের একটারে মাছের মাথা দেয়, বাকি 2টারে লেজ দেয়। ওই 2টা কয় মা নিজেই তো এই বড় হইলে চিন্তা করে জায়গা সম্পত্তি সব আমি একাই খামো, বাকিগুলো দিব না। যেটা ছোটবেলা থেকে শিখাইছে বড় হইয়া ওইটাই করে, আছে না না এরকম? এই জন্য সন্তানদের মাঝে সমবন্টন করতে হবে, সন্তানদের মাঝে সমতা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এ আদিলু বাইনা আওলাদিকুম, তোমরা তোমাদের সন্তানদের মাঝে সমতা করো। যদি তাদের মাঝে এখন আপনি ইনসাফ না করতে পারেন, বড় হলে আপনি কি ইনসাফ করবেন? এজন্য এটাও তাদের একটা হক। সন্তান 2 জন হোক, 3 জন হোক, 5 জন হোক, সবাইকে সমান চোখে দেখতে হবে। তারপরে 14 নাম্বার, তাদের জন্য রবের কাছে দোয়া করা। কি করা? একটু জোরে বলেন, কি করা? আপনি তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করুন, ও রব, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। জোরে বলি আল্লাহু আকবার। আর একটু জোরে বলি আল্লাহু আকবার। আরো জোরে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে তোমার সন্তান যখন জন্মগ্রহণ করলো, দুনিয়ার জমিনে আসলো, তুমি তোমার হকগুলো পরিপূর্ণভাবে আদায় করেছ। এবার আরেকটা হক হলো এই সন্তানের জন্য আমার কাছে দোয়া করো, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা। ওগো রব, ওগো আমাদের প্রতিপালক, আমাদের নিজেদের স্ত্রী, আমাদের সন্তানদেরকে আমাদের জন্য চক্ষু শীতলকারী বানান। এমন সন্তান দেন, এমন স্ত্রী দেন, যার দিকে তাকালে, যার আমলের দিকে তাকালে, যার কাজের দিকে তাকালে চোখগুলো শীতল হয়ে যায়। এই দোয়া কার কাছে করতে হবে? আপনি যদি এমন দোয়া করেন, আপনার সন্তান, আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার এই দোয়াটা কবুল করে, তাহলে আপনার সন্তান আপনার চক্ষু শীতলকারী হবে, আপনার সন্তান দিনদার মুত্তাকি হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য এই দোয়াটা করবেন। সর্বশেষ হক 15 নাম্বার, এটা বলে আমি শেষ করছি। সর্বশেষ হক হয়েছে সন্তানরে, তো একেবারে শুরু থেকেই বললাম যে মায়ের ব্যবস্থা করা থেকে শুরু করে একেবারে শেষ অবধি দোয়া পর্যন্ত আসছি। সর্বশেষ হলো সন্তান বড় হয়েছে, মোটামুটি কি হয়েছে? বড় হয়েছে। এখন সন্তান প্রাপ্তবয়স্ক যুবক, যৌবনে উপনীত। সন্তানরে তাড়াতাড়ি ভালো একজন পাত্রী দেখে বিয়ে করাইয়া দেন। কি করান? এইটা কইছি আর অনেকে মাথা নাগে দূর বিয়ে। সন্তান প্রাপ্তবয়স্ক হলে তাকে বিবাহ করান, ভালো একজন পাত্রী দেখে, দিনদার মুত্তাকি দেখে। ওই যে নিজের জন্য দেখার সময় যেরকম ফাসফার বিজাতিদ্দিন,
দিনদারিত্বকে প্রাধান্য দিয়েছেন, সন্তানের ক্ষেত্রেও দিনদারিত্বকে প্রাধান্য দিয়ে সন্তান উপযুক্ত হলে তার বিবাহের ব্যবস্থা করেন। তাহলে আপনার সন্তান আর ইফটিজিং করবে না, আপনার সন্তান আর বিভিন্ন নারীর সাথে পরকীয়ায় লিপ্ত হবে না। কথা বলেন ঠিক কিনা? বর্তমান যুবকরা যেই হারে জেনা ব্যভিচারের দিকে ঝুঁকছে, এটার সবচাইতে বড় কারণ হলো পোলার বয়স 25, 26, 28 হয়ে গেছে, এখনো পর্যন্ত বাবা বিয়ের নামে নেয় না। আছে না এরকম বাবা? এই সন্তান যত জেনা করে, এই সন্তান যত অবৈধভাবে সম্পর্ক করে, প্রতিটার গুনাহ আপনার আমলনামায় লেখা। এজন্য খবরদার, সন্তানের সর্বশেষ হক হচ্ছে সন্তান প্রাপ্ত বয়স্ক হলে, বিবাহের উপযুক্ত হলে তাকে ভালো দিনদার পাত্রী দেখে বিবাহ করায়া দেন। এই কথাগুলোর উপর আমল করা যাবে তো ইনশাআল্লাহ?